এবার কি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়তে চলেছে পুলিশের হাতকড়া? একদিকে একের পর এক হেভিওয়েট নেতার বিরুদ্ধে ভুরি ভুরি এফআইআর, ইতিমধ্যেই শ্রীঘরে প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে ঝাঁকে ঝাঁকে কাউন্সিলর, আর ঠিক তার মাঝেই এবার খোদ দলনেত্রীর বিরুদ্ধে সোজা লালবাজারে জমা পড়ল দেশদ্রোহিতার ভয়ঙ্কর অভিযোগ। ঘটনার সূত্রপাত 2রা জুন ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় বাংলাদেশের প্রতিক্রিয়াশীল নেতা ওসমান হাদির খুনের ঘটনায় সরাসরি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ঠিক 24 ঘন্টার পেরোনোর আগেই বাংলাদেশের ভারত বিরোধী গোষ্ঠীরা তৎপর হয়ে উঠেছে এই দাবিতে এপার বাংলায় সোজা লালবাজারে পৌঁছে গেল হিন্দু মহাসভা। এপার বাংলায় ঝড় তুলে সোজা লালবাজার সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ ঠুকলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি তথা বিজেপি নেতা ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। যদিও অভিযোগ শুধু লালবাজারে সীমাবদ্ধ থাকেনি, নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজভবনে রাজ্যপাল RN রবির দোরগোড়ায় তাদের অভিযোগের চিঠি পৌঁছে যাবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তাদের দাবি একটাই, সন্ত্রাসী, জিহাদি আর রাষ্ট্রদ্রোহী হিসেবে অবিলম্বে গ্রেফতার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই সম্পূর্ণ বিষয়ে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী কি জানালেন শোনাবো। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। এই মুহূর্তে আমরা কলকাতা পুলিশ লালবাজারের সাইবার ডিপার্টমেন্টে এসে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা অভিযোগ করলাম, আমরা এফআইআর করলাম। আমরা স্পষ্টভাবে বলছি, ঘোলা জলে রাজনৈতিক মাছ ধরার জন্য বিগত 2রা জুন এসপ্ল্যানেড ওয়াই চ্যানেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারতবর্ষের সম্মান নষ্ট করেছে এবং যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চেয়েছে, ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে, তার জন্য করজোড়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের রিকোয়েস্ট, যেন একটি জিহাদি, দেশদ্রোহী, সন্ত্রাসবাদীকে যেভাবে ট্রিটমেন্ট করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন সেইভাবেই পানিশ করা হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে বলেছে যে বাংলাদেশে ওসমান হাদি যে খুন হয়ে গিয়েছে, নাকি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং ভারত সরকার নাকি এই খুন করিয়েছে। এবং এর ফল কি হবে? এর ফলে বাংলাদেশে আবার হিন্দু সনাতনীদের উপরে অ্যাট্রসিটি শুরু হবে, বেছে বেছে হিন্দু সন্তানদেরকে খুন করা হবে, মেয়েদের, নারীদের সম্মান নষ্ট করা হবে। এই সমস্ত ঘটনার জন্য সরাসরি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। শুধু তাই নয়, আজকে সারা পৃথিবীর কাছে যেভাবে ভারতের সম্ভ্রম এবং ভারতের মান মর্যাদাকে কালিমালিপ্ত করলো এই মহিলা, তা অবশ্যই ক্ষমার অযোগ্য অপরাধ। এবং সেই সাথে আমাদের নিশ্চিত বিশ্বাস, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে আরেকটি সাম্প্রদায়িক দাঙ্গা যাতে বাঁধানো যায় এবং তার ফলে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা রাজনৈতিক ফায়দা পায়, সেই জন্য কিন্তু আজকে এইরকম একটি কমেন্ট করেছে। তার আসল উদ্দেশ্য শুভেন্দু বাবুর এই পশ্চিমবঙ্গে, নরেন্দ্র মোদীজির ভারতবর্ষে যাতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যায়। আমরা হিন্দু মহাসভার পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আবারও আমরা সবাই মিলে আবেদন করছি, এই জিহাদি, দেশদ্রোহী মানসিকতার যে মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আপনারা সবাই আমাদের পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত। সব মিলিয়ে বলা যায়, ওসমান হাদি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য এবার আন্তর্জাতিক রূপ নিতে চলেছে। রাজ্য রাজনীতিতে এবার কি ঘটবে? গ্রেফতার করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে? নিজের বিরুদ্ধে এমন আইনি ব্যবস্থায় কি করবেন তৃণমূল সুপ্রিমো? সেই সমস্ত বিষয়ে নজর থাকবে আমাদের। তাই সমস্ত তথ্যের খুঁটিনাটি জানতে চোখ রাখুন হেডলাইন্স কলকাতার পর্দায়। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।